সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো 2024-25 শিক্ষাবর্ষের যে তোমার গুচ্ছের যে জিএসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেই জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার আজ মেরিট প্রকাশ করেছে। তো আজকে আমরা কথা বলবো তোমরা কত সিরিয়ালি পর্যন্ত প্রথম মেরিটে চান্স পেয়েছো এবং কত সিরিয়াল পর্যন্ত আশা রাখতে পারো, এবং মেরিট পরবর্তীতে তোমাদের যে কি করণীয় সে বিষয় নিয়ে কথা বলবো। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা ভাই চ্যানেলটি এডুকেশন ইচ্ছা করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভাইয়া বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য তুমি যদি দ্রুত পেতে চাও এবং নতুন নতুন তথ্য পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। জিএসটি যে প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলে কিন্তু তোমাদের মেরিট দেখতে পাচ্ছ বা কোন বিশ্ববিদ্যালয়ে তোমরা চান্স পেয়েছো বা তোমাদের ওয়েটিং লিস্ট তোমাদের দেখাচ্ছে। তো তোমরা যারা চান্স পেয়েছো তাদের কি করণীয়, তাদের জন্য কিন্তু গুচ্ছ কর্তৃপক্ষ সময় দিয়ে দিয়েছে মাত্র 4 দিন। সে 4 দিনের মধ্যে কিন্তু তোমাদের সকল প্রয়োজনীয় কাজগুলো করতে হবে। তো তোমাদের ভর্তির তারিখ দিয়েছে তোমার 26 তারিখ, 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ভর্তির কার্যক্রমটি শেষ করতে হবে, এবং এই 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কিন্তু তোমাদের দুইভাবে তোমাদের ভর্তি কার্যক্রমটি শেষ করতে হবে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে 22 থেকে 25 তারিখের মধ্যে তোমাদের প্রোফাইলে গিয়ে কিন্তু লগ ইন করে কিন্তু 5,000 টাকা দিয়ে তোমাদের ভর্তি কনফার্ম করতে হবে। 5,000 টাকা দিয়ে তোমাদের ভর্তি কনফার্ম করতে হবে। তুমি 22 তারিখ থেকে যদি 25 তারিখের মধ্যে 5,000 টাকা দিয়ে তোমার ভর্তি কনফার্ম না করো, তাহলে কিন্তু তুমি অটোমেটিক জিএসটি থেকে বাদ হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার 23 তারিখ থেকে 26 তারিখের মধ্যে 23 তারিখের মধ্যে তোমার যে এসএসসি এবং এইচএসসি যে মূল ট্রান্সক্রিপ্ট রয়েছে বা নম্বরপত্র রয়েছে, সেটা তোমার নিকটস্থ যে বিশ্ববিদ্যালয় গুলো রয়েছে, তোমার বিভাগীয় যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, তুমি যদি রংপুরের হও তাহলে হচ্ছে বেগম রোকেয়া, তুমি যদি কুষ্টিয়ার হও ইসলামিক ইউনিভার্সিটি, এই তোমার নিকটস্থ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু তুমি তোমার প্রয়োজনীয় তোমার ট্রান্সক্রিপ্ট বা তোমার নম্বরপত্র ওখানে জমা দিতে হবে। তুমি যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো প্রতি বছর বা গত বছরের মতো সেই বিশ্ববিদ্যালয়কে কিন্তু তোমার ট্রান্সক্রিপ্ট জমা দিতে হবে না। তাহলে দুইটা নির্দেশনা, একটা হচ্ছে 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে তোমার 5,000 টাকা দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে, এবং 23 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কিন্তু তোমাকে হচ্ছে তোমার যে নম্বরপত্র রয়েছে সেই নম্বরপত্র জমা দিতে হবে। এরপর আমরা কথা বলবো তোমার হচ্ছে কাগজপত্র নিয়ে তো কথা বললাম। এরপর আমরা তোমাদের জন্য যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হচ্ছে আমরা মাইগ্রেশন নিয়ে কথা বলবো। অনেকে কিন্তু মাইগ্রেশন আসলে সঠিক পদ্ধতিটা বুঝতে না পারার কারণে কিন্তু তুমি তোমার মূল যে বিশ্ববিদ্যালয় অথবা তোমার যে আকাঙ্ক্ষিত যে সাবজেক্ট সেই সাবজেক্ট কিন্তু তোমার পড়তে পারো না। তো সেই বিষয় নিয়ে কথা বলবো। তো দেখো মাইগ্রেশন, তুমি কিন্তু মাইগ্রেশন দুইটা তোমার প্রোফাইলে গিয়ে মাইগ্রেশনের দুইটা বিষয় দেখতে পারবে। প্রথমটা হচ্ছে তোমার ওয়াল মাইগ্রেশন তোমার হচ্ছে স্টপ, এবং তোমার হচ্ছে ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ। তাহলে দুইটা মাইগ্রেশন রয়েছে, একটা হচ্ছে অল মাইগ্রেশন স্টপ এবং ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ। তুমি যদি প্রথমে আমরা কথা বলবো যে তোমার হচ্ছে অল মাইগ্রেশন স্টপ। তুমি যদি তোমার পছন্দ মতো বিশ্ববিদ্যালয় এবং তুমি তোমার পছন্দ মতো সাবজেক্ট তুমি যদি পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি অল মাইগ্রেশন স্টপ দিয়ে দিতে পারো। তাহলে অল মাইগ্রেশন স্টপ তুমি যখন দেবে তখন কিন্তু তোমার পছন্দ মতো তোমার ইউনিভার্সিটি মাইগ্রেশনও বন্ধ হয়ে যাবে এবং তোমার সাবজেক্ট মতো মাইগ্রেশনও বন্ধ হয়ে যাবে। তাহলে তুমি কখন অল মাইগ্রেশন স্টপ করবে? যখন তুমি তোমার প্রয়োজনীয় বা তোমার হচ্ছে যে আকাঙ্ক্ষিত সাবজেক্ট এবং তোমার তোমার স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের যখন তুমি ভর্তি হতে পারবে, তখন কিন্তু তুমি অল মাইগ্রেশন স্টপ তুমি বন্ধ করে দেবে। এরপরে রয়েছে তোমার ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ। ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ কখন হবে? তুমি যখন তোমার পছন্দ মতো বিশ্ববিদ্যালয় পেয়েছো কিন্তু তোমার পছন্দ মতো সাবজেক্ট পাওনি, তখন তুমি ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ করে দেবে। তো ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ করলে তুমি অন্য ইউনিভার্সিটি যেতে পারবে না, কিন্তু তোমার নিজের ইউনিভার্সিটি কিন্তু তোমার হচ্ছে সাবজেক্ট মাইগ্রেশনটা হবে। তাহলে মনে হয় আমি তোমাদের বোঝাতে পারলাম যে মাইগ্রেশন দুটা রয়েছে, একটা অল ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ এবং একটা রয়েছে যে ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ। তো ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপে তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ হয়ে যাবে, কিন্তু তোমার পছন্দ মতো সাবজেক্টের যে মাইগ্রেশন সেটা চলবে, এবং তোমার অল মাইগ্রেশন স্টপে কিন্তু তোমার হচ্ছে সব তোমার হচ্ছে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশন এবং তোমার সাবজেক্ট মাইগ্রেশন দুইটাই কিন্তু তোমার হচ্ছে বন্ধ। তাহলে মাইগ্রেশন সম্পর্কে তোমাদের যে ধারণাটা কিন্তু স্পষ্ট থাকা দরকার। দুই ধরনের মাইগ্রেশন, ইউনিভার্সিটি মাইগ্রেশন স্টপ এবং অল মাইগ্রেশন স্টপ। কখন কোনটা করবে সেটা কিন্তু তোমাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে।
এরপরে আমরা আসবো আসলে তোমরা এই বছর কত মেরিট পর্যন্ত তোমরা আসলে চান্স পাবে। তো প্রথম মেরিটে কিন্তু অনেকেই চান্স পাওনি, অনেকে অনেক বিশ্ববিদ্যালয় ওয়েটিং এ আসো এবং এই নিয়ে তোমরা কিন্তু হতাশ। তো হতাশ হওয়ার কোনো কারণ নেই। তো প্রথমেই যারা রয়েছে বি ইউনিটের শিক্ষার্থী যারা রয়েছে বি ইউনিটের শিক্ষার্থী যারা রয়েছে বি ইউনিটের শিক্ষার্থী বিভিন্ন শিক্ষার্থীর জন্য জিএসটি তে সিট রয়েছে তোমার হচ্ছে 2700, তোমার যে 31টি প্লাস সিট রয়েছে। তো তোমরা আশা রাখতে পারো তোমরা যাদের তোমাদের 5,000 পর্যন্ত মেরিট লিস্ট রয়েছে, 5,000 পর্যন্ত মেরিট লিস্ট রয়েছে, তারা কিন্তু লাস্ট পর্যন্ত গণবিজ্ঞপ্তি হলে একটি সিট পাবে। তো অনেকে কিন্তু এখন ওয়েটিং এ রয়েছে, এই ওয়েটিং থেকে কিন্তু তোমার আস্তে আস্তে যে মেরিট গুলো দেবে এরপরে কিন্তু তোমরা গণবিজ্ঞপ্তি হলেও তোমার একটি সিট পেয়ে যাবে। এবং বি ইউনিটে যারা রয়েছে, সি ইউনিটে যারা ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থী রয়েছে, সি ইউনিটের জন্য সিট রয়েছে তোমার হচ্ছে 2400টি সিট রয়েছে জিএসটি তে। তো তোমাদের যাদের মেরিট লিস্ট যাদের মেরিট লিস্ট 5,000 পর্যন্ত তারাও কিন্তু আশা রাখতে পারো এবার কিন্তু গণবিজ্ঞপ্তি হলে একটি তোমরা সিট পাবে বুঝছে। এবং তোমাদের যাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তোমাদের যাদের 20,000 কে পর্যন্ত মেরিট রয়েছে তারা আশা রাখতে পারো গণবিজ্ঞপ্তি হলেও তোমরা অনেকেই সিট পেয়ে। সো তোমরা যারা এখনো চান্স পাও এবং তোমরা যাদের এখনো মেরিট ওয়েটিং এ রয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের ওয়েটিং এ দেখাচ্ছে, তো তাদের হতাশার কোনো কারণ নেই। এখনো কিন্তু 3 থেকে 4টি বা 5টি মেরিট দেবে, ঠিক আছে। তো মেরিট দেওয়ার পরে গণবিজ্ঞপ্তি হলে কিন্তু তোমরা গুচ্ছের যাদের মেরিট লিস্ট আমি বললাম যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য তোমাদের 17, 18 বা 19 রয়েছে, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য 5K রয়েছে এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য 5K রয়েছে, তারা কিন্তু তোমার লাস্ট পর্যন্ত গণবিজ্ঞপ্তি হলে একটি সিট পাবে। তো আশা রাখো ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো ভিডিওটি এখানে শেষ করতেছি। তো ভিডিওটি শেষ করে এখন যারা ভাই চ্যানেলটি রিকোয়েস্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।